This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। এবার বীরভূমে কি চলছে সেদিকেও নজর রাখা যাক। অনুব্রতর বেড রেস্টের সময়সীমা তা তো শেষ। অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে যে 5 দিন সময় চেয়েছিলেন অনুব্রত, মেডিকেল সার্টিফিকেটে 5 দিন রেস্টের পরামর্শ দিয়েছিলেন হিটলার চৌধুরী। আজই শেষ হচ্ছে মেডিকেল সার্টিফিকেট অনুযায়ী অনুব্রতর 5 দিনের সময়সীমা। তাহলে এবার কি জানবো, আমাদের প্রতিনিধি তন্ময় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, অনুব্রতর বেড রেস্টের সময়সীমা শেষ, 5 দিনের সময়সীমা শেষ, তাহলে এবার কি হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল, কি খবর পাচ্ছ? দেখো, 5 দিনের সময়সীমা শেষ, যেটা সেই বিতর্কিত চিকিৎসক যিনি দুটো চাকরি করেন একসাথে, সরকারি এবং বেসরকারি, সেই হিটলার চৌধুরী, সেই হিটলারের শরণাপন্ন হয়ে হিটলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সির প্যাডে যেটা লিখে দিয়েছিলেন 31শে মে রাত্রিতে, সেইটার সময়সীমা কিন্তু শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ 5 দিন পর 31শে মে, 1, 2, 3, 4 জুন, আজকে 5th জুন। ফলে এরপর পুলিশ কি করে এবং অনুব্রত কি করেন, দেখো 3-4টে জিনিস খোলা রয়েছে। অনুব্রত মণ্ডল দুটো জিনিস করতে পারেন, 3টে জিনিস করতে পারেন। এক, অনুব্রত মণ্ডল একটা ফিট সার্টিফিকেট পাঠাতে পারেন পুলিশকে। অনুব্রত মণ্ডল কোনো কিছু না পাঠিয়ে পুলিশের কাছে হাজিরা দিতে পারেন বা পুলিশকে যোগাযোগ করতে পারেন যে আমি এখন শরীর ভালো আছে, আমি কি যাব। আর 3 নম্বর, তিনি আগাম জামিন নিলেন। অন্যদিকে পুলিশ যেটা করতে পারে, তারা 5 দিন পর তার একটি নোটিশ করতে পারে, অথবা তারা একদম চুপচাপ নিঃশব্দ হয়ে যেতে পারে, অথবা তারা একটি নোটিশ করে কখন অনুব্রত আসবেন তার অপেক্ষায় থাকতে পারেন। এই হচ্ছে রাস্তা। আর যদি উচ্চতর কর্তৃপক্ষের কোনো নির্দেশ থাকে তাহলে গ্রেপ্তার করার রাস্তাও খোলা থাকছে। ফলে এতগুলো সম্ভাবনা রয়েছে এখন। এবার পুলিশ কি করে, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেন, তদন্ত যিনি করছেন সেই আয়োগ কি করেন, এইগুলোর ওপর ডিপেন্ড করছে। কারণ 26 তারিখে বোলপুরে তৃণমূলের মহামিছিল ছিল। 27 তারিখে রাত্রিতে যখন এই ধমকি চমকি প্রাণনাশের হুমকি অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় আইসিকে দিচ্ছেন, তখন বলছেন কেন বলেছিস যে 12,000 লোক হয়েছে, 13,000 লোক হয়েছে। অর্থাৎ এটা 27শে মে। 28শে মে চুপচাপ, 28শে মে তৃণমূল নেতৃত্ব জানে, এখানকার যে পুলিশ কর্তারা জানেন যে কিভাবে কদর্য ভাষায় খিস্তি করা হয়েছে, গালাগাল দেওয়া হয়েছে। 29শে মে থানা ঘেরাও হলো অনুব্রত মণ্ডলের সেই হুমকির প্রেক্ষিতে। সুদীপ্ত ঘোষরা সংগঠিত করলেন, কাউন্সিলররা সংগঠিত করলেন নাগরিক মঞ্চের নামে। সেই দিন বিকেলে ভাইরাল হয়ে গেল গোটা রাজ্যে, সবার মোবাইলে যে সেই অডিও ঘুরছে, অশ্লীল অডিও, কদর্য অডিও ঘুরছে। সেই দিনকেই দলের পক্ষ থেকে তাকে বলা হলো যে তুমি করো 30 তারিখে। তারপরে এতগুলো দিন তুমি দেখো, শুধুমাত্র এতগুলো দিন কেটে গেল, তাতে তো নতুন নতুন আমরা জিনিসপত্র দেখলাম। বোলপুর থানার আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু যে হুমকি দিল মানে অনুব্রত মণ্ডল, তার ফোন কোথায়? তার ফোন বাজেয়াপ্ত হলো না, অথচ যাকে হুমকি দিল তারই ফোন বাজেয়াপ্ত। এটা কি ছিল? দেখো, এটা উলট পুরাণ হয়েছে। মানে অপরাধী এখন বাইরে রয়েছে, অপরাধীর ফোনটা আদৌ আছে কিনা সেটা একটা সন্দেহ। অনেকেই সন্দেহ করছেন সেই ফোন নষ্ট করে দেওয়া হতে পারে, সেই ফোনের যে মাদার বোর্ড রয়েছে সেটিকে নষ্ট করে দেওয়া হতে পারে। অর্থাৎ যাতে সেখান থেকে ফরেনসিক টেস্ট করেও কিছু না মেলে, তাহলে তো গোটা কেসটাই ডিসমিস হয়ে যাবে। তখন মনে আছে অনুব্রত মণ্ডল ওই বোম মারা কথা বলেছিলেন পুলিশকে, তারপর নানান রকম বিতর্ক তৈরি হয় গোটা রাজ্য জুড়ে, বিরোধীরা চেপে ধরে, আইন আদালত হয়, পুলিশ তখন তার ফোন সিজ করে, সেই ফোনটা সিএফএল এ পাঠায় ভিতরে 2-3টে জিনিস ছাড়াই। ফলে সেই সিএফএল এর রিপোর্ট এখনো পর্যন্ত দিনের আলো দেখে, ফলে কিছু হয়নি। এই ক্ষেত্রে কিন্তু সেই অপরাধীকে যদি ছেড়ে রেখে দেওয়া হয়, তাহলে অর্থাৎ অভিযোগকারীর ফোন বাজেয়াপ্ত হয়ে গেল মানে বোলপুর থানার আইসি, আর যার বিরুদ্ধে অভিযোগ, যিনি কদর্য ভাষায় কথা বললেন, পরবর্তীতে আর কি হয় অবশ্যই তন্ময় আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ। আচ্ছা, তৃণমূলে কি এক যাত্রায় পৃথক ফল? অনুব্রতর পাশে দাঁড়িয়ে সাসপেন্ড বিক্রমজিৎ সাউ, অথচ আইসিকে অকথ্য ভাষায় হুমকি দিলেও অনুব্রতকে নিন্দা করেই ছাড়। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থাই নিল না তৃণমূল। বিক্রমজিতের বিরুদ্ধে রাতারাতি পদক্ষেপ দলে, জেলা সভাপতি পদ থেকে বিক্রমজিৎকে সাসপেন্ড করে টিএমসিপি। অনুব্রতই নরম, বিক্রমজিতে গরম কেন তৃণমূল? প্রশ্ন বিরোধীদের। গরু চুরি কেসে ধরা পড়ার পরে বলেছিলেন কি করেছে কেষ্ট, হয়তো এখনো সেটাই বলছেন। নবান্নে বসে কি করেছে কেষ্ট বলেছিল, একটা কেষ্ট ধরলে লাখ লাখ কেষ্ট জন্মাবে, তাই এই জন্মবৃদ্ধির হারটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য উনি ধরছেন। এটাও হতে পারে। গতকাল যখন শুনলাম এই আইসি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, বিশ্বাস করুন
তখন ভেবেছিলাম বোধহয় অনুব্রত বিরুদ্ধে তদন্ত করার প্রয়োজনে ফোনটাকে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে জানা গেল আইসি কেন অনুব্রতর কল তাকে না জানিয়ে রেকর্ড করেছে, তাই নাকি তাকে তদন্তের আওতায় আনা হচ্ছে বলে তার ফোন বাজেয়াপ্ত হয়েছে। এরপরে পশ্চিমবাংলার পুলিশকে বলছি, আপনাদের পশ্চিমবাংলার মানুষ ছেড়ে দিন, যদি নিজের পরিবারে, নিজের মায়ের সামনে, নিজের স্ত্রীর সামনে এই মুখ নিয়ে দাঁড়াতে হয়, তাহলে দয়া করে তৃণমূল কংগ্রেসের এই দাসত্ব থেকে বেরিয়ে আসুন, নাহলে এরপরে কিন্তু আপনাদের পরিবারের লোক আপনাদের মুখে থুতু দেবে। পুলিশ কি করবে? দিদিও যতক্ষণ না নির্দেশ দিবে, পুলিশের ক্ষমতা আছে, পুলিশের বাবার ক্ষমতা আছে কিছু করবে যতক্ষণ না দিদি নির্দেশ না দেবে। তো দিদির নির্দেশে হচ্ছে সব। এটা অন্য লোক করতো, দেখতেন মজা কি হতো। তাহলে বিক্রমজিতের বিরুদ্ধে ব্যবস্থা নিল তৃণমূল, কিন্তু অনুব্রতই নরম কেন এখন প্রশ্ন তুলছেন বিরোধীরা স্বাভাবিকভাবে। কারণ তৃণমূলে কি তাহলে এক যাত্রায় পৃথক ফল হয়? অনুব্রতর পাশে দাঁড়িয়ে সাসপেন্ড বিক্রমজিৎ চাও, অথচ আইসিকে অকথ্য ভাষায় হুমকি দিলে অনুব্রতকে নিন্দা করে ছাড়। এক সপ্তাহ পেরিয়ে গেছে, কিন্তু অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থাই নিল না তৃণমূল। অনুব্রত মানে কেষ্ট মমতা ব্যানার্জির ভাই, তার কিচ্ছু হবে না। এই বেচারি পুলিশের বিপদ হবে। ও পুলিশের ফোন বাজেয়াপ্ত করেছে, তাকে বিভাগ তদন্ত করছে, সাসপেন্ডও করবে। কারণ ওই পুলিশটা তো হিন্দু, পদবী হালদার, এখানে হিন্দু হলে অত্যাচার হয়। অনুব্রতর রায়টা আমার 3-4 দিন আগে তাই হবে, দেখে